যারা বুড়ো হয়ে গেছেন তারা মন খারাপ করার কোনো কারণ নাই। যারা বুড়ো হয়ে গেছেন, আমারও দাড়ি পেকে গেল, বুড়োদের কাতারে চলে যাচ্ছি, আমরাও কিন্তু সেই যৌবন কালটা পেরিয়ে এসেছি। যুবকদের রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, সুবহানাল্লাহ। হযরত আব্দুল উজ্জা মনের ভিতরে সব সময় চায়, রাসূল যে কালিমার দাওয়াত দেয় এটা যদি গ্রহণ করতে পারতাম তাহলে আমার জন্য কত শান্তির কারণ হতো। আল্লাহ রাসূল মদিনায় হিজরত করলেন। চোখের পানি পড়েছে, বেচারির চোখ দিয়ে পানি পড়েছে, করার কিচ্ছু নাই, চোখ দিয়ে পানি ফেলানো ছাড়া কিচ্ছু করতে পারে নাই। শুধু সিজদার ভিতরে 7 বার তাসবিহ পড়ার ধৈর্য নাই। বৃদ্ধ মানুষের সম্মান আছে না নাই? আছে। বুড়ারা হলো বাবা, আমার আব্বাজানেরা যারা আছেন রাগ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী বিদায় সালাম দিয়ে রওনা হয়েছেন রাসূলুল্লাহর দিকে। স্ত্রী কাটা কবুতরের মতো ছটফট করতেছে, কাঁদতেছে। বিজয় হলো কাদের? জ্বলে বলেন কি না? যৌবন কাল যদি সুন্দর হয়, বৃদ্ধকাল হবে সম্মানের। বৃদ্ধকাল কি হবে? চুরি করে বুড়া বয়সে না যৌবনে? এখন চুরি যদি করে যৌবনে, বুড়ো বয়সটা কি হবে? যন্ত্রণার হবে না? আর যৌবন যদি হয় প্রশংসনীয়, বৃদ্ধকালটা সম্মানের হবে নাকি হবে না? আপনাদের মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি কি নাম জানি? হ্যাঁ, রাজা। রাজা সাহেবের শরীর স্বাস্থ্য। আচ্ছা আচ্ছা, প্লিজ আপনি কন্টিনিউ করেন। মাশাআল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে আরো সম্মান বাড়িয়ে দেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। কোরআনের আলোচনাকে যেভাবে সম্মান তিনি দেখালেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আগত দিনগুলো যেন আরো সম্মানের করে দেন। একটু জোরে আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। যৌবনকালের সেনাবাহিনী বৃদ্ধ বয়স হয়ে গেছে, তবুও এখনো সম্মানের আছে না নাই? সম্মান আছে না? ওই যে যৌবনকালটা সেনাবাহিনীর একটা আপনার কৃতিত্বের সময় যেটা দেখে এসেছে, এইটার কারণে যখন খুনখুনে বুড়ো হয়ে যাবে, তখনও রাস্তায় চলতে গেলে ছেলেরা, যুবকেরা, সেই সময়ের মানুষেরা বলবে, ওনাকে কিন্তু যেন তেন মনে করো না, উনি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, ওনার সম্মান আছে আলাদা। কথা বলেন ঠিক কিনা? তাহলে বৃদ্ধ বয়সের সম্মান পাওয়ার বিশাল ভিড় আর সেতু তৈরি করার সময় কোন কাল? যৌবনকাল। আল্লাহ যুবকদের কবুল করেন, বলেন আমিন। হযরত আব্দুল উজ্জা, নাম কি? আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা 20 বছরের যুবক। মদিনাতুল মুনাওয়ারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার আগে থেকে আব্দুল উজ্জা তার বাবা মারা গেছে, তার চাচার কাছে সে মানুষ, চাচা তাকে মানুষ করেছে, বড় করেছে, আশ্রয় দিয়েছে, ঘোড়া দিয়েছে, উট দিয়েছে, ব্যবসা দিয়েছে, টাকা দিয়ে সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করে দিয়েছে। আব্দুল উজ্জার মনের ভিতরে শান্তি পায় না। মন বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালিমার দাওয়াত দিচ্ছে, এই কালিমার সুরা সেও পান করুক, এটাই তার মনের চাওয়া। কিন্তু চাচা তাকে প্রতিষ্ঠিত করে দিয়েছে বলে চাচার ভয়তে এটা এখন আর পারে না। আমাদের অনেক সময় এরকম হয় না? আমাদের অনেক সময় হয় না? জানে যে এটা কোরআনের তাফসীর মাহফিল, জানে এখানে কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, কিন্তু প্রধানমন্ত্রী তদানীন্তন সময়ের ফ্যাসিস্ট খুনি হাসিনা বেজার হবে বলে তাফসীর মাহফিলের অনুমতি দেওয়া হয় নাই। হয়েছে না? হয় নাই? এই রংপুরে হয় নাই? সে বেজার হবে বলে অনুমতি দেয় নাই। বড় অফিসার, বড় শয়তানটা বেজার হবে বলে অনুমতি দেয় নাই। এই রকমের কিছু বাধ্যবাধকতা থাকে না? থাকে না? থাকে। আব্দুল উজ্জা চিন্তা করছে, চাচা যদি মুসলিম হতো তাহলে আমার জন্য কালিমা গ্রহণ করা সহজ হয়ে যেত। 20 বছর বয়স। কত? 20 বছর। ও তরুণেরা, যুবকেরা, তোমাদেরকে আহ্বান জানিয়ে গেলাম, তো তোমাদের মতো নওজোয়ান যুবকদের রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, সুবহানাল্লাহ। হযরত আব্দুল উজ্জা মনের ভিতরে সব সময় চায়, রাসূল
যে কালিমার দাওয়াত দেয় এটা যদি গ্রহণ করতে পারতাম তাহলে আমার জন্য কত শান্তির কারণ হতো। আল্লাহ রসুল মদিনায় হিজরত করলেন, আব্দুল উজ্জার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। চাচার কাছে গিয়ে বলছেন, চাচা, মুহাম্মাদের নাম আপনি নিশ্চয়ই শুনেছেন? চাচা বলছে, হ্যাঁ শুনেছি। তিনি যে কালিমার দাওয়াত দেয় আপনার কাছে কেমন মনে হয়? যে আমার কাছে তো ভালোই মনে হয়। তা আপনি কি কালিমা গ্রহণ করবেন? চাচা তখন বলছে, তার মানে? আব্দুল উজ্জা বলছে, চাচা আমি কালিমা গ্রহণ করতে চাই। চাচা বলছে, এর পরিণতি জানো? কি পরিণতি? তোমাকে আমি যে ঘোড়া দিয়েছি, বাড়ি দিয়েছি, টাকা দিয়েছি, উট দিয়েছি, ব্যবসা দিয়েছি, এই সবগুলো আমার কাছে রিটার্ন করতে হবে, ফেরত দিতে হবে। আব্দুল উজ্জা বলছে, আপনি যদি এই শর্তগুলোই দিয়ে থাকেন তাহলে আমাকে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আমি আপনার সামনেই ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও রংপুরের যুবকেরা একটু জোরে আওয়াজে বলা যাবে সুবহানাল্লাহ? হযরত আব্দুল উজ্জা ইসলাম কবুল করলেন। চাচা বলছে, পরিণতি জানো? আব্দুল উজ্জা বলছে, কি পরিণতি? তোমাকে যে আমি বিশাল সাম্রাজ্য দিয়েছি, গোটা সাম্রাজ্য আমার কাছে আবার ফিরিয়ে দিতে হবে। আব্দুল উজ্জা বলছে, দিলাম, তোমার কোনো অসুবিধা নাই। চাচা ডেকে বলল, ভাতিজা, আমি তোমাকে যে জায়গা দিয়েছি জায়গাগুলো ফেরত দিতে হবে। আব্দুল উজ্জা বলল, জায়গা ফেরত দিয়ে দিলাম, আমার কোনো অসুবিধা নাই। আবার বলছে, ভাতিজা, তোমাকে আমি যে ঘোড়া দিয়েছি ঘোড়াগুলো ফেরত দিতে হবে, উটগুলো ফেরত দিতে হবে। আমি যে তোমার বিশাল সাম্রাজ্য দিয়েছি সবগুলো আমার কাছে ফেরত দিয়ে দিতে হবে। আব্দুল উজ্জা বলল, চাচা কোনো আপত্তি নাই, আপনি সব কিছু আমার কাছ থেকে ছিনিয়ে নেন, তারপরেও প্রাণ ভরে আমাকে পড়তে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত আব্দুল উজ্জা কালিমা গ্রহণ করার পর সব চাচা ফেরত নেওয়ার পরে শুধুমাত্র 20 বছরের যুবক, হাতে টাকা নাই, পয়সা নাই, ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য যা ছিল সব ফেরত দিয়ে দিয়েছে। ফেরত দিয়ে দেওয়ার পরে পরনে একটা লুঙ্গি আছে, গায়ে একটা জামা আছে। চাচা ডেকে বলল, ভাতিজা, তোমার পরনে যে লুঙ্গিটা আছে, তোমার পরনের যে পোশাক, তোমার গায়ের যে পোশাক, ওটাও আমার টাকার কেনা, এটাও তুমি নিয়ে যেতে পারবে না, আমাকে খুলে দিতে হবে। কথা শুনতেছেন? মনোযোগ দেন আমার দিকে। কথা শুনতেছেন? বয়স কত? আব্দুল উজ্জার বয়স কত? 20 বছরের যুবককে যদি এখানে আপনি জোর করে ল্যাংটা করেন তাহলে ওর চোখ দিয়ে দরদর করে পানি বের হবেই, ঠিক কিনা? মান সম্মান ইজ্জতের ভয়ে যদি ও কিছু করতে না পারে চোখ দিয়ে পানি বের হবে। পানি বের হবে না? এই চোখের পানি নিচে যাবে না, চোখের পানি যাবে কোথায়? জোরে বলেন, চোখের পানি যাবে কোথায়? উপরে। চোখের পানি যে উপরে যায় প্রমাণ দেখেন নাই? প্রমাণ দেখেন নাই? ডিবি হাউন আঙ্কেল, কি আঙ্কেল? হাউন আঙ্কেল। এই ডিবি হারুন ওসি বিপ্লব কুমার এই জাতীয় কিছু করাপ্টেড অফিসারের আমার দেশের প্রশাসনকে গোটা জাতির সামনে জাতীয় ভিলেন বানিয়ে দিয়েছে। এই হারুন আমার দেশের একজন সাইজে ছোট তাফসীর কারক আলোচক মাওলানা রফিকুল ইসলাম মাদানী, চিনেছেন? রফিকুল ইসলাম মাদানী। এই রফিকুল ইসলাম মাদানীকে উলঙ্গ করে পাশে নারী দিয়ে ছবি উঠায়া সেইটা মিডিয়ার সামনে প্রকাশ করার পায়তারা করেছে এই ডিবি হারুন। চোখের পানি পড়েছে, বেচারির চোখ দিয়ে পানি পড়েছে, করার কিচ্ছু নাই। চোখ দিয়ে পানি ফেলানো ছাড়া কিচ্ছু করতে পারে নাই। চোখের পানি নিচে যায় নাই। শুধু রফিকুল ইসলাম মাদানীর নয়, বাংলাদেশের কোরআনের পাখি 13টি বছর ধরে চোখের পানি ফেলেছেন। আল্লাহর দ্বীনের কর্মীদের চোখের পানি পড়েছে, মজলুম মানুষের চোখের পানি পড়েছে। পানিগুলো নিচে পড়ে নাই, পানিগুলো সোজা জমা হয়েছে কোথায়?
জোরে বলেন, পানিগুলো জমা হয়েছে কোথায়? এই পানি সমুদ্রের বিশাল তীব্রতর ঢেউয়ের আকার ধারণ করে আল্লাহ পাক জালেমকে ভাসায়া একেবারে বঙ্গোপসাগর পার করে দিল্লি মামু বাড়ি পাঠাইছে। জোরে বলেন ঠিক কি না? এখন ওরা কয় যে আগেই তো ভালো ছিলাম, বলে না? বলে আগে তো ভালো থাকবাই, আগে তো কিছু কিনতে হইতো না, এখন বাজারে গেলে টাকা দিয়ে কিনা লাগে, এখন ট্যাক্স ঠিকঠাক মতো দেওয়া লাগে। কথা কিছু আছে, কথা বলবো ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো শুনতে ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আব্দুল উজ্জার বয়স কত? 20 বছর। চাচা বলছে, ভাতিজা তোমার পরনের লুঙ্গি আর তোমার গায়ের জামা খুলে দাও। 20 বছরের যুবক মান ইজ্জত আর সম্মানের ভয়ে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। চাচা কি বলে? আমি একজন যুবক মানুষ, বয়সটা 20 হয়ে গেল, আমার পরনের লুঙ্গি যদি খুলে দেয়, আমার গায়ের জামা যদি খুলে দেয়, তাহলে তো একেবারে উলঙ্গ হয়ে যাব। কি করে বাড়িতে যাব? কেমন করে রাস্তায় বের হব? আব্দুল উজ্জার চাচা জোর তাগিদ করার পরে ভাতিজা কোনো চিন্তা ভাবনা না করে গায়ের জামাটা খুলে দিলেন। আব্দুল উজ্জা গায়ের জামা খুলে দিয়েছে। পরনের চাদর, পরনের যে জামাটা, পরনের যে লুঙ্গিটা যেটা ছিল সেটাও খুলে দিয়েছে। খুলে দেওয়ার পরে আব্দুল উজ্জা চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে পাগলের মতো দৌড় দিয়ে চলে গেছে বাড়িতে। আব্দুল উজ্জার বয়স 20 বছর। এমন যুবককে একেবারে উলঙ্গ দেখে মা 2 চোখ হাত দিয়ে চেপে ধরেছে। আব্দুল উজ্জার মা বলছে, বাবা তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বলছে, মা আমার তো কোনো কিছুর কমতি ছিল না, চাচা আমার সব কিছু দিয়েছিলেন, শুধুমাত্র কালিমা গ্রহণ করার কারণে আমার ঘর বাড়ি জায়গা জমি ব্যবসা বাণিজ্য সব ছিনিয়ে নিয়েছে, সব কেড়ে নিয়েছে। আসার সময় চাচা বলল, তোমার পরনের লুঙ্গি, তোমার গায়ের জামা এটাও নিতে পারবা না, এটা আমার টেকার কিনার খুলে দিয়ে যেতে হবে। আমি কালিমা গ্রহণ করার কারণে সবটা খুলে দিয়ে চলে এসেছি। মা বলছেন, বাবা তুমি আমার কাছে কি চাও? আব্দুল উজ্জা বলছেন, মা তোমার কাছে কিচ্ছু চাই না, শুধুমাত্র একটা কম্বল চাই, যেই কম্বলটা দিয়ে আমি লজ্জা নিবারণ করতে পারি। মানুষের সামনে বের হতে পারি না গো মা, রাস্তায় বেরোতে পারি না, আমার বড় শরম লাগে, লজ্জা লাগে। মা তখন বললেন, বাবা আমার কাছে তোমাকে দেওয়ার মতো তেমন কম্বল নাই। আব্দুল উজ্জার মা একটা ছেঁড়া কম্বল তার দিকে ছুঁড়ে মারলেন। আব্দুল উজ্জা এবার কম্বলটাকে 2 টুকরা করে কোন রকম 1 টুকরা রানের উপরে পেঁচায়া লজ্জা নিবারণ করলেন, আর 1 টুকরা মাথার উপরে বেঁধে এবার মদিনার দিকে রওনা হয়েছে। লম্বা পথ পাড়ি দিচ্ছে, আল্লাহ রসুলের কাছে গিয়ে সাক্ষাৎ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকদের রক্তের ভিতরে যখন সফলতার চিন্তা এসে যায়, তখন তাকে কোনো কিছু দিয়েই বাধা মানানো যায় না। জোরে বলেন ঠিক কিনা? ও রংপুরের যুবকেরা, তোমাদেরকে বলছি, আব্দুল উজ্জার উত্তরসূরি, খালিদ বিন ওলীদের উত্তরসূরি, আবু সাইদের উত্তরসূরি, মুগ্ধর উত্তরসূরি, যদি কোনো সময় একটাবার ডাক আসে তোমাদেরকে আবার আরেকবারের জন্য ঘর ছেড়ে দিন কায়েমের আন্দোলনকে সফলতায় পৌঁছে দেওয়ার জন্য ঘর থেকে বিদায় নিয়ে রাস্তায় নামতে হবে, যারা রাজি আছেন 2 হাত উঁচু করে দেখান। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। একটু মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আওয়াজে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। না ঠান্ডা হয়ে গেছে। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হইসায়, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চুরমার হয়ে যায়,
যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধের। যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়। যদি পৃথিবীর প্রতিটি কোণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থরথর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারে বারে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে, পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখয়, বিচার করো ওগো প্রভু আমি নালিশ দিয়ে যাই। নরপিশাচ সীমারের দল জানো না এই খবর, আমরা তো সেই উত্তর সরি বেলাল সুমায়ার। মুমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলবো যে আবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লক্ষ্য করেন, মেরেছো অনেক সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। ঘরে বসে কেউ রইব না কঠোর অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। রাজি আছেন? একটু হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। রাজি আছেন? রাজি আছেন? জোরে বলেন আল্লাহু আকবার। রেডি হয়ে পড়েন। আমি যদি আপনাদেরকে আবার কোন সময় ডাক দেওয়া হয়, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনার যদি কোরআনের জন্য ডাক দেয়, আবার যদি মজলুমের পক্ষে ডাক দেয়, আবার যদি জালেমের বিরুদ্ধে ডাক দেয়, সীসা ঢালা প্রাচীরের মতো কাফনের কাপড় মাথায় বেঁধে, কাফনের কাপড় মাথায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ইসলামের রাজপথ জিহাদের ময়দানে শামিল হতে যারা জীবনের তরে রাজি আছেন, দুহাত উঁচু করে নয়, দাঁড়িয়ে গিয়ে মাথা দেখায়া দেন, দাঁড়িয়ে গিয়ে মাথা দেখায়া দেন, দাঁড়িয়ে গিয়ে মাথা দেখায়া দেন। নারায়ে তাকবীর। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। দাওয়াত 4 প্রকার। দাওয়াত কয় প্রকার? ও বাবাজি, দাওয়াত 4 প্রকার। 1 নাম্বার দাওয়াত ও তাবলীগ, 2 নাম্বার হলো সংগঠন ও প্রশিক্ষণ। 2 নাম্বার কি? প্রশিক্ষণ। 2 নাম্বার কি বলেন? প্রশিক্ষণ। আমি আপনাকে বলছি, শুধু নামাজ পড়া নয়, শুধু সিজদার ভিতরে 7 বার তাসবিহ পড়ার ধৈর্য নয়, প্রয়োজন যদি হয় নিজের ঝুলন্ত কাটা হাত পায়ের নিচে ধরে টান দিয়ে ছিঁড়ে সামনে এগোনোর প্রশিক্ষণ গ্রহণ করা লাগবে। প্রিয় বন্ধুগণ, এজন্য শয়তান বদমাশ এরকম হচ্ছে কেন? শয়তান যারা, এরা সব সময় সব থেকে বেশি ভয় পায় যুবকদের। কাদের ভয় পায়? কাদের? যেখানে যুবকের আনাগোনা সেখানে ওদের নজর বৃদ্ধি। তবে হ্যাঁ, আমি যুবকদেরকে বলবো, আপনাদের দিকে মদিনাতুল মুনাওয়ারায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের দিকে অধীর আগ্রহে চেয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আগ্রহের সাথে চেয়ে আছে। যুবকদেরকে মিসগাইড করে কোন দিকে দিয়ে দেওয়া হচ্ছে? রাজনৈতিক নেতারা তোমাদেরকে লাঠির মতো রাজনীতির মাঠে তাদের চেয়ার ঠেকায় রাখার জন্য ব্যবহার করে, তোমাদেরকে লাঠির মতো ব্যবহার করে। এখানে যে সকল রাজনীতিবিদরা আছে, কোন যুবককে কথা বলে, ও আমার সংগঠনের ছেলেরা, আগামীতে তোমাদেরকে বলছি খবরদার নামাজ ছাড়বে না, এ কথা বলে? এ কথা বলে? খবরদার উস্তাদের সাথে বেয়াদবি করবে না, এ কথা বলে না।
বরং বলে যে শিক্ষক তোমার পছন্দ না হবে ঠেঙ্গায়া দিল্লি পাঠাবা, বাকি ব্যবস্থা আমি করব। মারামারি শিখায় এবং তোমাদেরকে ব্যবহার করে। তোমরা বাতিলের কোন সৈনিক নও, তোমরা মানুষের বানানো সৈনিক নও, তোমরা ফাসিক ফুজ্জারের সৈনিক নও, তোমরা হাসিনা খালেদার সৈনিক নও, তোমরা রাসূলুল্লাহর সৈনিক। কার সৈনিক জোরে বলেন? আল্লাহ রাসূল মদিনায় চেয়ে আছে, আল্লাহ রাসূল মদিনায় তোমাদের দিকে চেয়ে আছে। আব্দুল উজ্জা বলেন, আম্মা আমাকে এক টুকরা কম্বল দাও। মা তাকে এক টুকরা কম্বল দেওয়ার পর 2 টুকরা করার পরে কোন রকম এক টুকরা দিয়ে রানটা ঢেকেছে, লজ্জাস্থানটা আবরণ দিয়ে ঢেকে ফেলেছে। আর এক টুকরা মাথার উপরে দিয়া রওনা দিয়েছে মদিনাতুল মুনাওয়ারায়। প্রায় 650 কিলোমিটার রাস্তা, এবড়ো খেবড়ো রড্রে ভাই। এই রাস্তাটা মসৃণ না, একেবারে এবড়ো খেবড়ো রাস্তা। আব্দুল উজ্জা রওনা দিয়েছে মদিনাতুল মুনাওয়ারার দিকে। চরম কষ্ট করে প্রায় 9 দিন পর্যন্ত টানা পরিশ্রম করে আব্দুল উজ্জা চলে গেছে মদিনাতুল মুনাওয়ারায়। মসজিদুন নববীর ভিতরে বাবে জিবরিল নামে মদিনাতুল মুনাওয়ারায় যতগুলি দরজা আছে, যারা গিয়েছেন তারা দেখেছেন। আমার নিজের চোখগুলো দিয়ে তাকায়া দেখেছি আল্লাহ রাসূলের রওজার পাশে একটা দরজা আছে, দরজার উপরে লেখা আছে বাবে জিবরিল, লেখা আছে না? আর একটু আগায়া যান, সম্ভবত 38 নাম্বার গেটের উপরে লেখা আছে বেলাল গেট। এই রকম দরজার উপরে লেখা আছে। আল্লাহ রাসূলের এই প্রিয় সাহাবী 20 বছরের যুবক আব্দুল উজ্জা বাবে জিবরিলের ভিতরে দিয়ে ঢুকে আসহাবে সুফার চবুতরার সামনে বসে আছেন। তাহাজ্জুদের সময় দোজাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন আল্লাহর নবী হুজরা থেকে বেরিয়েছে। আসহাবে সুফায় যে সমস্ত সাহাবীরা থাকতো, ওই সাহাবাগণের খাবারের কোনো নির্দিষ্ট বন্দোবস্ত ছিল না। যখন কোনো মানুষ তাদের জন্য খাবার আনতো তারা খেত, খাবার যদি না আনতো তারা ক্ষুধার্ত থেকে যেত। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন ক্ষুধার্ত সাহাবীদের সামনে তাহাজ্জুদের সময় বেরিয়ে পড়তেন, ক্ষুধার্ত সাহাবারা রাসূলের চেহারার দিকে তাকানোর সাথে সাথে ক্ষুধার্ত সাহাবাদের পেটের ক্ষুধা চিরতরে মিটে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাকিয়ে দেখতে বলেন চুলগুলো এলোমেলো, কত রকম লজ্জাস্থান ঢাকা, ছেঁড়া কম্বল পরা। আল্লাহর নবী ডাক দিলেন, তুমি কে? আব্দুল উজ্জা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল উজ্জা। তোমার পরিচয় কি, কোত্থেকে এসেছো? সব ঘটনা খুলে বললেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আসহাবে সুফফার সাহাবীদের যারা আছে তাদের কাছে ভিড়াইয়া দিলেন, তুমি তাদের সাথে থাকবে, খাবার আসলে তুমি খাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহ পাক তার এই প্রিয় সাহাবী আব্দুল উজ্জাকে এতটাই বেশি ভালোবেসেছেন, যুদ্ধের সময় সন্তানদের হাতে যেমন ব্যাজলেট লাগায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আব্দুল উজ্জার হাতে গাছের বাকল লাগাইয়া বলে দিয়েছিলেন, আল্লাহ কাফেরদের জন্য আমি আব্দুল উজ্জার রক্ত চিরতরে হারাম করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবেসেছেন রাসূল তোমাদেরকে, ভালোবেসেছেন আল্লাহ তোমাদেরকে। তোমরা সবাই কোন দিকে রওনা দিয়েছো? আর কোন নেতার পিছনে নয়। এখন আমরা নেতা মানব রাসূলকে, দৌড়াবো কোরআন হাদিসের দিকে ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমার ভাইরা, যৌবন কাল হলো সবচাইতে সোনালী কাল। যৌবন কাল গঠন করার কাল, গঠন হওয়ার কাল। যৌবনকালে তাহাজ্জুদের নামাজের সিজদা করা যায়, বৃদ্ধ বয়সে সম্ভব হয়? সম্ভব হয় না। কনকনে শীত, কনকনে শীত। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দাকে প্রশ্ন করবেন কয়টা? বলেন কয়টা? 5টা। তার ভিতরে একটা প্রশ্ন হলো যৌবনকাল কোন পথে ব্যয় করেছো? যৌবনকালের প্রশ্ন আছে না নাই? যৌবনকাল কোন পথে ব্যয় করেছো? বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, যারা বুড়ো হয়ে গেছে তাদেরকে আমি কোনো ক্রমেই অসম্মান করছি না।
বৃদ্ধ মানুষের সম্মান আছে না নাই? বুড়ারা হলো, বাবা আমার আব্বাজানেরা যারা আছেন, রাগ করবেন না শব্দটা এইভাবে ব্যবহার করার জন্য, বুড়ারা হলো যুবকদের জন্য বিশাল বিস্তৃত বটবৃক্ষ। সুবহানাল্লাহ। বুড়ারা আবার যুবকদের জন্য কি বলেন বলেন? বটবৃক্ষ। মুরব্বীরা যতদিন বেঁচে থাকবে যুবকদের মাথার উপরে নিরাপত্তার ছায়া পড়তে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমি বলতে চাই, যেটা বৃদ্ধ বয়সের সম্মান যদি পেতে চাও, যৌবনে প্রকৃত সৎ পথে সৎভাবে সফলতা অর্জন করার সংগ্রাম করো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবীরা কেউ বুড়া ছিলেন না, অধিকাংশ যুবক সাহাবী, যুবকদের রক্তের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দিনটা প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুতার প্রান্তরে যুদ্ধ হবে 1 লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে, মুসলমান মাত্র 3000। মুসলমান কত? আর রোমান সৈন্যরা কত? 1 লাখ। 1 লাখ আর 3000, ভাবা যায় কিছু? কোরআনুল কারীমের 27 নম্বর পারায় একটা সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল কমার। সূরার নাম কি? সূরা কমার। এই কমারে একটা আয়াত আল্লাহ পাক বলেছেন, এই আয়াতটা পড়লাম, ওয়া সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর। হাফেজ ছেলেরা আছে না? হেফজখানা তো এটা। ওয়া সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর। আল্লাহ পাক বলছেন, তোমরা অচিরেই দেখতে পাবে সংঘবদ্ধ শক্তি পরাজিত হয়ে পৃষ্ঠ প্রদর্শন করে পালাচ্ছে। কথা কার? মিলে গেছে না? মিলে গেছে না? মুতার অপর প্রান্তে কাফেররা কত? 1 লাখ, আর মুসলমানরা মাত্র 3000। বাংলাদেশের সমস্ত রাষ্ট্র শক্তি যন্ত্র যা আছে সব একদিকে, আর কিছু যুবক নওজোয়ান তরুণ টকবগে রাস্তার নওজোয়ান যুবকের একদিকে। বিজয় কাদের হলো বলেন? কাদের বিজয় হয়েছে? যুবকদের বিজয় হয়েছে। মুতার প্রান্তরে যুদ্ধ হবে 1 লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে, মুসলমান মাত্র 3000। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সেনাপতি বাছাই করছেন। আল্লাহ পাকের নবী বললেন, এই যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। তুমি কোথায়? যায়েদ বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। আল্লাহ নবী বললেন, যায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে 2 নাম্বার সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব। তুমি কোথায়? তিনি বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। আল্লাহ নবী বললেন, জাফর যদি শহীদ হয়ে যায় 3 নম্বরের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা। তুমি কোথায়? তিনি বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। আল্লাহ নবী বললেন, 3 জন বাড়িতে চলে যাও, তোমাদের মা বাপ আর তোমাদের স্ত্রীদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য হযরত যায়েদ দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান, আমি আপনার পালক পুত্র, আপনি আমাকে অর্ডার করেছেন। আমার মা আয়েশা ঘরে বসে শুনেছেন, সুতরাং আমার তো আর বিদায় নেওয়ার কোনো দরকার নাই। হযরতে জাফর বিন আবি তালিব চলে গেলেন বাড়িতে, স্ত্রীর কাছে গিয়ে বললেন, সালাম দিয়ে স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী শোনো, আল্লাহর নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন। আমি তোমাকে সালাম করতে এলাম, আমি তোমাকে বলতে এলাম, দয়া করে তুমি আমাকে বিদায় সালাম দিয়ে দাও, বিদায় জানিয়ে দাও। হযরত জাফরের স্ত্রী বললেন, রব্বুল আলামিন আমার স্বামীকে তোমার নবী যুদ্ধের ময়দানের সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন, আমি তাকে ঘরের ভিতরে ধরে রাখার হক রাখি না, কিন্তু তোমার কাছে দোয়া করে রব্বুল আলামিন আমার স্বামী জাফরকে জিহাদের ময়দানের গাজী বানায়া আমার ঘরের ভিতরে তারে আবার ফিরাইয়া দিও। সুবহানাল্লাহ। হযরত জাফর বিন আবি তালিব খাপের ভিতর থেকে তরবারি বের করে
তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন, ওগো স্ত্রী, আল্লাহর কাছে তুমি উল্টা দোয়া করো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই উল্টা দোয়া কবুল করবেন না। কারণ আল্লাহর নবী আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন। কয় নাম্বার? আল্লাহর নবী আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন। আমার আগে একজন আছেন, আমার পরেও একজন আছেন। ও বিবি, নির্ঘাত ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব, কোনো সন্দেহ নাই, এক চুল পরিমাণ সন্দেহ নাই। তোমার কাছে আমি বলতে এলাম, জীবনের তরে সালাম করতে আসলাম, আমি তোমাকে সালাম দিয়ে বেরিয়ে গেলাম, তোমার সাথে এই জীবনে চিরতরে আমার আর কোনো দেখা হবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী বিদায় সালাম দিয়ে রওনা হয়েছেন রাসূলুল্লাহর দিকে। স্ত্রী কাটা কবুতরের মতো ছটফট করতেছে, কাঁদতেছে, আর পিছনে পিছনে ছোট্ট বাচ্চাগুলো আব্বা আব্বা বলে কাঁদতেছে আর দৌড়াচ্ছে। হযরত জাফর একবারের জন্য পিছনে তাকিয়ে দেখলেন না কারা কান্দে আর কারা দৌড়ায়। লিল্লাহে তাকবীর। হযরত আব্দুল্লাহ বিন রাওহা চলে গেলেন বাড়িতে। ওই দিন ছিল তার বাসর সজ্জা, ওই দিন ছিল সবে মাত্র বিবাহ করেছেন, এখনো স্ত্রীর সাথে মিলিত হতে পারেন নাই। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে 3 নম্বরের সেনাপতির দায়িত্ব দিয়ে দিয়েছেন হযরতে জাফর। হযরতে আব্দুল্লাহ বিন রাওহা বিয়ে করেছেন সবে মাত্র। মুরব্বী মানুষ নাকি যুবক মানুষ? কি মনে হয়, মুরব্বী মানুষ নাকি যুবক মানুষ? জোরে বলেন। যুবক সাহাবী সবে মাত্র বিবাহ করেছেন, এখনো বাসর হয় নাই। আব্দুল্লাহ বিন রাওহা সালাম দিয়ে বলছেন, প্রাণের স্ত্রী, কোরআন তেলাওয়াতটা বন্ধ করো, আমি তোমার স্বামী আব্দুল্লাহ এসেছি, আমার কথা শোনো। আব্দুল্লাহ বিন রাওহা বলছেন, আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রাওহা, তুমি আমার কথা শোনো। আল্লাহর নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাকে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন। আমি তোমাকে বলতে এসেছি, আমি তোমাকে সালাম করতে এলাম, আমাকে চিরতরে বিদায় জানিয়ে দাও। হযরতে আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী বললেন, ওগো স্বামী, আমি আপনাকে বিবাহের আগে কোন রকম দেখেছিলাম, কোন রকম মাত্র একবার দেখেছিলাম, আমি আপনাকে আরেকটা বার দেখার জন্য অনুরোধ জানাবো, ঘরের ভিতরে আসেন। আব্দুল্লাহ বিন রাওহা বললেন, ঘরের ভিতরে যেতে চাই না, ঘরের ভিতরে গেলে আমি জানি তুমি এক মদিনার সুন্দরী রমণী, তোমার দিকে তাকালে পরে আমার শরীরের ভিতরে, আমার অন্তরের ভিতরে প্রেম জাগবে, প্রেম সৃষ্টি হতে পারে, যুদ্ধের ময়দানে যেতে দেরি হয়ে যেতে পারে, এই জন্য আমি ঘরের ভিতরে ঢুকতে চাই না। স্ত্রী ডেকে বললেন, ওগো স্বামী, আপনি যদি ঘরের ভিতরে আসেন, আল্লাহর নামে শপথ করে বললাম, আমি আপনার সাথে কোনো প্রেম নিবেদন করব না, শুধুমাত্র একটা বার দেখেছি, আর একটা বার আপনার চেহারার দিকে প্রাণ ভরে তাকিয়ে দেখে রাখতে চায়, যাতে করে কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনাকে আমি স্বামী বলে চিনে নিতে পারি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই 3 জন সেনাপতি আর সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী পাঠালেন মুতার প্রান্তরে। 1 লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে বিজয় হলো কাদের? জোরে বলেন কাদের? মুসলমানদের বিজয় হয়ে গেল। মাত্র ছিল 3000, ওদিকে ছিল কত? 1 লাখ। আল্লাহ বিজয় দান করে দিলেন। ও উত্তরবঙ্গের নওজোয়ান তরুণেরা, তোমরা যদি আবার সচেতন হও, প্রত্যেকটি পদক্ষেপে বিজয় তোমাদের আসবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আজকের মাহফিল গত বছর হয়েছে, এবছর হচ্ছে। আপনারা জীবিত থাকলে, মুরব্বীরা বেঁচে থাকলে, অথবা এটা আল্লাহ কবুল